একটু ঠান্ডা হয়ে গেলে আর চিবানো যাবে না, এত শক্ত হয়ে যায়। তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি ঝাড়বাতির দোকান, বাট এটা হচ্ছে নতুন একটা, দেখেই নিতে ইচ্ছা করছে, বাট 8 লাখ টাকা দেনা করে। সো বন্ধুরা, এখন বিকাল 5:35 বাজে। মহারানী ফোন করে বলল উনি হচ্ছে বোনের বাড়ি যাবে, আর সাথে হচ্ছে ছোটারান ময়না পাখিদেরকে আগে মলে ছাড়তে হবে। তো মহারানী যদি বোনের বাড়ি যায় আমার একটু সুবিধা হবে। কেন সুবিধা হবে বললাম, সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো, প্রথমে আমি সুন্দরীর তেলটা ভরে আনি, গাড়িতে একদম তেল নেই। তো আগে পেট্রোল পাম্পে যাব, তারপরে ফুল টিমকে নিয়ে বেরিয়ে পড়বো। চলে এলাম পেট্রোল পাম্পে, আগে এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নেবো। তো আমার এক বাংলাদেশি দাদা এসে গেছে। হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? আরে আল কাসিমে গিয়েছিলাম তো, সৌদি দেশের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভিডিওতে দেখেছেন? বাড়ির সব খবর টবর ভালো? 8 লাখ টাকা দেনা করে না, মেরা ঋণ জমা করেছি 5 লাখ, 3 লাখ টাকা মেরা পার্সোনাল। বাংলাদেশ থেকে আসতেই এরকম টাকা খরচা হয়? 5 লাখ মেরা লাগায় 4.5 লাখ। আচ্ছা 4 লাখ। ইন্ডিয়া থেকে আসতে কত লাগে জানো? 1.5 লাখ। না 1.5 লাখ কোথায়? হ্যাঁ ঠিক, 60-70 হাজার টাকাই হয়ে যায়। 1.5 লাখ কোথায়? আমি এসছি নিজে। নেপাল থেকে 3 লাখ। দাদা আপ নেপাল কে हो না? वो नेपाल। तो हमारा फुल टैंकी करा হয়ে গেছে। হ্যাঁ দাদা, দাদা আপনার কত টাকা খরচ, आपका कितना खर्चा होता है नेपाल का? आप नेपाल से हो ना? 2 लाख। अच्छा 2,40,000। ओके भाई। হ্যাঁ হ্যাঁ ওকে দাদা। अभी तो कम लग रहा है। তাহলে ইন্ডিয়া থেকেই সব থেকে কম নেয়। হ্যাঁ कितना इंडिया से मेरा कोई 60,000, 65,000, 70,000, अभी हो सकता है ज्यादा से ज्यादा 1 लाख। अभी तो कम लेता है। हाँ हाँ हाँ, अभी हम लोग का कम लेता है। अच्छा चलो ठीक है। 10-20 हजार रुपया देता है। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের সামনেই কথা বললাম, দেখলে তো? বাংলাদেশ থেকে আসতে 4 লাখ 5 লাখ টাকা খরচা, আর নেপাল থেকে আসতে ওই 2,40,000 না 50,000 টাকা এসছে ওই দাদাটা। আর আমরা বলো ইন্ডিয়া থেকে আসি 70,000, 60,000, 40,000, কেউ 1 লাখ টাকা খরচা করে আসে। কতটা ডিফারেন্স বুঝতে পারছো? তবে বাংলাদেশে আমি শুনেছি, আমার জানা কথা না, মানে দালালরা বেশি টাকা খেয়ে নেয়। আপাতত চলে আসলাম হাভেলিতে। চলো এবার মহারানীকে ফোন করি যে আমি চলে এসেছি, ওরা সব বাইরে চলে আসুক। তোমাদেরকে কি বলবো, গাড়ি ওভারলোড হয়ে গেছে, এত প্যাসেঞ্জার হয়ে গেছে গাড়ির মধ্যে। তো চলো এদের সবাইকে নিয়ে এখন ছাড়তে ছাড়তে যেতে হবে। মহারানীকে বোনের বাড়ি ছেড়ে দিলাম। এবার তোমাদের বলি, ছোট রনগুলোকে মলে ছাড়লাম, তারপরে আমি আসলাম মহারানীর বোনের বাড়িতে। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তোমরা তো জানো মহারানী আসা মানে আমার জন্য কিছু না কিছু এই ব্যাগে করে নিয়ে আসে। তো আজকে নিয়ে এসছে একটা বিগ জলের বোতল। আজকে কি আছে, গাওয়ানা চা। আজকে চা আছে, লিকার চা, কারণ গাওয়ার কোনো সেন্ট পাচ্ছি না। আর কি এনেছে এই দেখো, সৌদি আরবের ফেমাস খেজুর। আর কিছু আছে না? আর কিছু দেয়নি। আর এই হচ্ছে কাপ। আর হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছে যেটা হচ্ছে কোনোদিন ভোলে না, সেটা হলো আজকে দিয়েছে 20 রিয়াল। তো তোমাদেরকে দেখাই, কখনো 25 রিয়াল, কখনো 30 রিয়াল, কখনো 20 রিয়াল, এইভাবেই দেয়। তো চলো আমি একটু গাওয়ার খেজুর খেয়ে যাব। এখানে হচ্ছে হাইপার লুলু মার্কেট যেটা আছে, ওইখান থেকে আমি বাসমতি চাল নেব। আমার চাল রুমে একদম শেষ হয়ে গেছে, মানে 2-1 দিনের জন্য আছে। তো এসেছি এখানে, যেহেতু এটা হাইপার লুলু মার্কেট, এখানে বাসমতি চাল খুব সুন্দর পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ খেজুরগুলো, দেখেছো? এই দেখো, এই হচ্ছে অরিজিনাল খেজুর। তবে গাওয়া হলে ভালো হতো, আজ গাওয়া দেয়নি, চা দিয়েছে। এই হচ্ছে লুলু মার্কেট, বাট পার্কিং পাওয়া খুবই সমস্যা। দেখতেই পাচ্ছ দুটো সাইডে গাড়ি ভর্তি। চলো ওই ভিতর দিকটায় যাই, ওই ভিতরে মনে হচ্ছে পার্কিং। হ্যাঁ, এই যে ডান দিকে পার্কিং আছে, ওই গাড়িটার পাশে রেখে দেবো। সুন্দরীকে তো এখানে পার্কিং করে দিলাম। চলো এবার ওই লুলু মার্কেটে যাই। আমি চাইছিলাম মহারানী আসুক, ঠিক দিনেই এসেছে, আমারও কাজে লেগে গেল। এখান থেকে একটা ট্রলি নিয়ে, কারণ আমি চাল নেবো, না হলে ট্রলি নিতাম না। 11 রিয়ালের ঢেঁড়স এখন 6 রিয়ালের অফারে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঢেঁড়স নিচ্ছি। এই দেখো, এই যে ডাঁটাগুলো আমি তোমাদেরকে গাছে দেখাই, এইখানে দেখতে পাচ্ছ 21 রিয়াল কেজি এই ডাঁটা। অথচ আমি গাছ থেকে পারি যখন ফ্রিয়ে, এখনো গাছে হয়ে ভর্তি হয়ে আছে। আর এখানে 21 রিয়াল কেজি। মনে হচ্ছে গাছের ডাঁটাগুলো পেরে নিয়ে এসে আর এখানে বিক্রি করি। আজকের দিনে দেখতে পাচ্ছ কি সুন্দর অফার। এই দেখো, এই ডিমের পাতাটা আগে ছিল 25 রিয়াল, আজকে হয়েছে 16 রিয়াল। তো আমি এখান থেকে এক পাতা ডিম নিয়ে নিই। মহারানী এসছে বলে আমার অনেক সুবিধা হলো, রিয়েলি বলছি। আমার ডিম চাল একদমই শেষ হয়ে গেছিল। মাছ নেওয়ার তো খুব ইচ্ছা ছিল, বাট এই মাছ এখন নিয়ে যাওয়া যাবে না রুমে, কারণ অনেকটাই দূরে আমি এসেছি। মালিকের বোনের বাড়ি আমার রুম থেকে প্রায় 40-50 মিনিট দূরে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি এখন আমি এখান থেকে কিনে নিই, আবার গাড়িতে রাখলে খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। চিংড়ি মাছগুলো কি ফ্রেশ দেখো,
দেখেই নিতে ইচ্ছা করছে, বাট আমি তো বললাম নিতে পারবো না এখন এই মুহূর্তে। এই চিংড়ি মাছটা আমি নিয়ে নিতাম, বুঝতে পারছো কি সুন্দর লাগছে। এই চালটা খুবই ভালো, যারা সৌদি আরবে আছে তারা তো জানে, তাজাল হিন্দ। তো এইটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, প্রডিউস বাই ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ আগে দাম ছিল হচ্ছে 47 রিয়াল, আজকে হচ্ছে 36 রিয়াল। তো চলো এই 5 কেজি বাসমতি চাল নিয়ে নিই। 90% বাসমতি রাইস ইন্ডিয়া প্রডিউস করে এই দেশে। আর কিছু নেবার নেই, চলো এবার গিয়ে বিল করে নিই। বাজারগুলো গাড়িতে রেখে আবার হয়তো ভিতরে যেতে পারি, কারণ বাইরে একটু গরম আছে। ভিতরে বসে আড্ডা মারবো মহারানীর হলে, তারপর নিয়ে বেরিয়ে যাব। 9:15 বাজে, ডিনার করতে যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো। তোমরা তো জানো ঝাড়বাতির দোকান। তো ঝাড়বাতির দোকানে সব থেকে যেটা বেস্ট আমার লাগলো, ইউটিউবের লোগোর মতন ডিজাইন। তোমরা দেখো এইগুলো কিন্তু ইউটিউব লোগো যেরকম লাগছে, ওই যে এই দুটো, ওই যে নিচেরটা পুরো ইউটিউব লোগোর মতন ডিজাইন লাগলো। সেই কারণেই আমি বিশেষ করে আসলাম। তো এখনো ঢুকিনি, চলো যদি পারি তো একটু ঢুকে তোমাদেরকে দেখাই। হ্যাঁ খোলা আছে, এই দেখো। ও বাপরে কি সুন্দর লাগছে, দেখো জাস্ট ওয়াও। এটা হচ্ছে অন্য ঝাড়বাতির দোকান, তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি ঝাড়বাতির দোকান, বাট এটা হচ্ছে নতুন একটা ঝাড়বাতির দোকান ওপেন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, দেখো এই দেখো। এই মনে হচ্ছে যেন হিরে দিয়া প্ল্যাটিনাম দিয়া, দেখো কিরকম জলজল করছে। এইরকম ঝাড়বাতিগুলো মানে ফোনেতে তো তোমরা বুঝতে পারছো না, অ্যাকচুয়ালি এগুলো যদি সামনে থেকে দেখো, দেখলে তবেই তোমরা বুঝতে পারবে যে এখানে কি প্রকারের ঝাড়বাতি। আমি নিজের চোখে দেখছি তো, মানে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, রিয়েলি বলছি তোমাদেরকে। মানে ওইভাবে আমি বলতেই পারছি না যে তোমরা আসো, এসে দেখো, কারণ তোমরা কেউ আসতেও পারবে না। আমি নিজের চোখে দেখছি আর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখার সুযোগ করিয়ে দিচ্ছি। তোমরা দেখো, মানে এক সে বারকার এক বলে না, সেই এক সে বারকার এক ডিজাইন। তো সেই রকম এখানে সব রকমের ডিজাইনের ঝাড়বাতি, আর এত আলো জ্বলছে তো চোখ পুরো সেই অন্যরকম ফিলিংস আসছে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি রাতের ডিনারটা করে আসি। এই লাইটগুলো দূর থেকে দেখে আমার চোখে লেগেছে, ওই নিচেরটা ইউটিউবের লোগোর মতন লাগলো। এই দেখো ওই যে এইটা, তা দেখতেই পাচ্ছ এটা পুরো ইউটিউবের লোগো অরিজিনালি। তো সেই কারণে আমি দাঁড়ালাম, তো দাঁড়িয়ে দেখতে দেখছি ভিতরে তো আরও সুন্দর সুন্দর ডিজাইনের লাইটিং। চলো এবার চলে যাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে ভিতরে সুন্দরীকে পার্কিং করেছি, আর হেঁটে হেঁটে যাচ্ছে আমি রেস্টুরেন্টে, কারণ আশপাশে কোথাও পার্কিং নেই। দুটো চক্কর মারার পরে লাস্টে পেলাম না বলে ওই ভিতরে রেখে দিলাম। সৌদি আরবের এইসব রেস্টুরেন্টগুলোর একটা জিনিস ভালো, যে তুমি এই সব জায়গায় বসেও খেতে পারো, প্লাস ওই যে চেয়ার টেবিল করা আছে ওখানেও বসে খেতে পারো। এই যে হাত রাখার জন্য মানে কত সুন্দরভাবে এইরকম বাবুয়ানাভাবে বসে বিন্দাস খাও। এখন 1 ঘন্টা 8 ঘন্টা 10 মিনিট যার যতক্ষণ সময় লাগে। এই যে আমার আসছে ফুলতাওয়া আর তামিজ। আর তামিজটার কালার দেখো। আজকে ডিনারে আমার ফুলতাওয়া আর এই হচ্ছে তামিজ। তাওয়ার তামিজটা দেখতে পাচ্ছ কেমন খুলে গেছে। তো একদম ক্রিস্পি তামিজ। তো আমার তো এই ফুলতাওয়া হেভি লাগে, মানে হেভি লাগে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। এদের না সব থেকে ভালো জিনিস হলো যে এই তামিজগুলো এত টেস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে খুব সুন্দর টেস্ট। আবার এই তামিজের একটা প্রবলেম আছে, এই যে গরম খেয়ে নিলে ভালো, একটু ঠান্ডা হয়ে গেলে আর চিবানো যাবে না, এত শক্ত হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ডিনার কমপ্লিট, নো টেনশন। এবার বিন্দাস গাড়িতে বসে ওয়েট করবো, মহারানী ফোন করলে নিয়ে হাভেলিতে চলে যাব। ফাইনালি মহারানীর ফোন এসে গেছে, বললো চলো হাভেলিতে চলে যাব। সো বন্ধুরা ফাইনালি চলে এলাম হাভেলিতে। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, 12:19 বাজে। খুব টায়ার্ড লাগছে, চলো এবার ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাকে ফলো করে রেখো আরো সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।